ওয়েলকাম টু নোটেজ বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি ছবিতে একটি মাত্র টুলস দিয়ে কিভাবে আপনারা ছবিকে সুন্দর করবেন সেটি দেখাবো আজকে। আমি ছবিটাকে জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটি একটি ক্যামেরা ছবি তোলা। এই ছবিটাকে সুন্দর করতে হলে কিভাবে কাজ করবেন সেটি দেখাবো আজকে, শুধু একটি মাত্র ব্রাশের মাধ্যমে। বিভিন্ন ধরনের টেকনিক বিভিন্নভাবে ইউজ করে ছবি সুন্দর করা যায়, শুধু আমি একটি টেকনিক ইউজ করে আজকে ছবিটা সুন্দর করব সেটি দেখাবো আজকে। একদম নর্মাল ইজিতে দেখাবো, যেটা আপনার কঠিন হবে না, একদম সহজে দেখাবো আমি। প্রথমে এখানে আপনি একটি লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নিব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখানে করে নিলাম। এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিলাম। প্রথমে কন্ট্রোল এম, এটার কারভাসটা আমি একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার জন্য একটু ফসা করে নিব ছবিটা। কারভাসটা আমি একটু একটু লাইট করে দিলাম। সাধারণত যেভাবে আমরা খুব দ্রুত কাজ করে থাকি সেটি আজকে দেখাবো। আজকে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু ভিডিওটা একটু স্লো করে দিব, অবশ্য স্লো করে দেখবেন। এই যে ছবিটাকে ডুপ্লিকেট লেয়ার করাম, উপরে লেয়ারটিতে মার্ক করে এখানে আপনি ম্যাজিক টুলের মাধ্যমে, কুইক টুল বা ম্যাজিক টুল যেটা বলেন না কেন, ম্যাজিক টুল এটা দেখতে পাচ্ছেন, এটাকে দিয়ে আমি এই যে ফেসটাকে আগে একটু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে একটু ফেদার দিয়ে দেবো। আমি যেখানে ফেদার দেখতে পাচ্ছেন, ফেদার এখানে আমি রেডিয়ান্সটা 10 দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন এই ছবিটাকে আমি একটি ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে আমি সুন্দর করব। সেটা কিভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফেসে বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে আছে। যে কালারটা আপনার কাছে সঠিক মনে হবে, যে ছবির সঠিক কালারটা আছে, সেই কালারটা এখানে ক্লিক করে ওয়াল্ড বাটন চেপে ধরে এই কালারটা আপনি এখানে নিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু এখানে চলে এসেছে। এই কালারটা এখানে আমি নিয়ে নিলাম। এখন এইখানে ছবিটা আপনি এখানে ঘষবেন, এভাবে ঘষবেন। সেটা অবশ্যই অপাসিটিটা একটু কমিয়ে নেবেন। একটু কমিয়ে নিয়ে কাজ করা সবচেয়ে বেটার। একটু কমিয়ে নিয়ে আমি ছবিতে এরকমভাবে আমি ঘষবো। ঘষে ছবিটার কালারটা আগে অ্যাডজাস্ট করে নেব। যে জায়গায় আপনার বেশি ঘষার দরকার সে জায়গায় বেশি ঘষবেন, যে জায়গায় আপনার কম ঘষার দরকার সে জায়গায় আপনি একটু কম ঘষবেন। শুধুমাত্র যেহেতু একটি মাত্র ব্রাশ টুলের মাধ্যমেই আমি কাজটা করব, সেক্ষেত্রে আমার একটু খেয়াল রাখতে হবে যে ছবিটা যাতে বেশি ঘষা না পড়ে। আমি চোখের যে আউটসাইড গুলা দেখতে পাচ্ছেন, এগুলো আমি আস্তে আস্তে এগুলো করে নিব। এভাবে এই যে এরকম করে ছবিটা আমি ঘষে নিচ্ছি আস্তে আস্তে, যতটুক সাইড আমার ঘষা দরকার। এই যে চোখের যে কালোটা, এটাও আমি ঘষে দিব। এবারে হালকা হালকা ঘষে দিবেন আগে। আমি মোটামুটি ছবিটাকে একটা কালারফুল আনবো। যখন কালারটা, ছবির কালারটা একুরেট হয়ে যাবে। অনেক সময় ছবি তুললে দেখা যায় যে লাইটের এদিক সেদিক হলে ছবিতে কিন্তু শ্যাডো পড়ে যায়, বা ছবির কালার একটু ডিস্টেন্স থাকে লাইটের কারণে, সেটা হয়। সেটা আমরা ঠিক করতে হলে বা কাজ করতে হলে যেভাবে করবেন, দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ঘষে দিলাম। মোটামুটি ছবিটা কিন্তু কাজটা কিন্তু ঘষার কাজটা শেষ হয়ে গেছে। এখন আমি বাকি কাজগুলো করব, যেভাবে সুন্দর করা যায় সেটা করব। আপনি যতটুকু দেখবেন যে ছবিতে কোন জায়গাটুকু কাজ আপনি করেন না, কোন জায়গা বেশি বা কম হয়েছে, সেইটুকু পুরাপুরি আপনি এখানে আগে কাজটা আপনি করে নেবেন। আর অনেকে বলছেন যে ভাই সফটওয়্যারটা পাচ্ছি না, আমি একটা মেল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেই মেল থেকে আপনি একটা আমাকে মেসেজ করে দিবেন। আমার ফেসবুক পেজ আছে বা মেসেঞ্জার আছে, ওইখান থেকে আমাকে একটা নক করে দিবেন। নক করে দিলে আপনাদের মেলে আমি পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে ওইখানে ছবি আপনারা সেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটা আমি কিন্তু ফুল ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার জন্য কালারটা কিন্তু পুরোটা এক হয়ে গেছে। এখন এখানে ছবিটা কিন্তু কাজটা কিন্তু একটু বেশি হয়েছে। আমি বেশি এজন্যই করেছি যাতে সঠিক কালারটা থাকে, কালারটা যেন কোনো দিকে এদিক সেদিক না থাকে। এখন এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি এবং কি ফিল। এই অপাসিটিটা দিয়ে আমি একটু কমিয়ে দিব ছবিটার ন্যাচারাল ভাবটা আনার জন্য। আমি একটু কমিয়ে দিলাম, আর এটাকে আমি একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার জন্য ছবিটার কালারটা সঠিক এসেছে, কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা কি অটোমেটিকলি সুন্দর হয়ে গেছে। এটার অপাসিটিটা আমি আরেকটু কমিয়ে দিতে পারি। আরেকটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার জন্য
এটাকে আমি ফেদার যেহেতু দেওয়া আছে আমি একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে দিব, সেজন্য কন্ট্রোল এম। একটা ছবি কাজের জন্য আপনার এতটুকুই কিন্তু যথেষ্ট, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা ছবি এতটুকু পরিমাণ রেখেই আপনার ছবিটাকে প্রিন্ট করলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর আসবে। এখানে আরো কিছু কাজ আছে, যেমন ব্লুটা একটু কালার করতে হবে, চোখটা একটু কালো করতে হবে। সেই জন্য ইমেজে চলে যাবেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখানে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারটা যদি আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেন তাহলে কিন্তু ছবিটা দেখুন যে হয়ে গেছে। এখানে রেড আছে, এখানে ব্ল্যাক সিলেক্ট করে দেন, ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে আমি একটু ব্ল্যাক একটু বাড়িয়ে দিচ্ছি। প্লাস করে দিলে দেখতে পারবেন এই যে চোখ বা বুরু এটা কিন্তু একটু কালো হয়ে গেছে। এটা আমি এতটুকু করলাম। এখন জুম করে আরো দেখা যায়, এখানে এই যে নাকের মাথা যে দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা, এটাকে আপনি কিভাবে ঠিক করুন। আমি শুধু ব্রাশ টুলের মাধ্যমে যেহেতু করতে চেয়েছি, ব্রাশ টুলের মাধ্যমে আমি কাজটা করব। আমি সাদাটাকে উঠিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাদাটা কিন্তু উঠে গেছে। এখন এই যে চোখের যে মাপটা দেখতে পাচ্ছেন, এই চোখের এই যে র্যাকগুলা এগুলো আমি একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার জন্য আউটসাইডে অল্ট বাটন ধরে রেখে কালারটা নিয়ে পরে আপনি একটু আস্তে আস্তে এখানে ঘষে দেবেন। ঘষে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু কমিয়ে নেবেন, বেশি কাজ করলে এটা আবার হবে না। আর সব সময় খেয়াল রাখবেন এখানে ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজটা করবেন। আপনারা যখন নতুন থাকবেন, যারা নতুন তারা অবশ্যই ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করবেন। আমি একটা লেয়ার করে নিয়েছি, কন্ট্রোল জে, লেয়ার করে নিয়ে আস্তে আস্তে কাজ। যদি পুনরায় কোনো কাজ ভুল করে ফেলেন সেটাকে রিমুভ করে দিলে পুনরায় ছবিতে আপনারা ফিরে যেতে পারবেন। সেজন্য ডুপ্লিকেট লেয়ার নিয়ে অবশ্যই কাজ করবেন, দেখতে পাচ্ছেন। আর যখন পারদর্শী হয়ে যাবে তখন একটা মোডে আপনি কাজটা করতে পারেন, তখন কিন্তু আপনার অতটা বাধা আসবে না যখন আপনার কাজ শেখা হয়ে যাবে। যদি কারো কোনো মতামত না থাকে যে আপনি বুঝতে পারছেন না এই জায়গায়, সেক্ষেত্রে আমাকে যে নক করবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কাজটা আমি শেষ করে ফেলেছি। এখন কিন্তু এখানে বিভিন্নভাবে ছবিটা কিন্তু কাজ করা যেত, শুধু আমি একটি ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু ছবিটা কিন্তু কাজটা করেছি। এখন আমি এই দুইটা লেয়ারকে এক করে নেব, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। আমি রিমুভ করার জন্য এখানে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, এটাকে এখানে সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে নেবেন। ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখানে ব্যাক স্পেস ক্লিক করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, কালার নিয়ে নেবেন, কালার নিয়ে এখানে কালার দিয়ে দিলাম, ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করে দিলে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এখানে যে অ্যারোগুলা দেখতে পাচ্ছেন, এখানে এগুলার কিন্তু অপশন আছে, এগুলা কিন্তু কাজ করা যায়। যদি এটা সিলেক্ট করেন আপনি, এটা সিলেক্ট করার পর দেখেন এখানে আমি বারবার ক্লিক করলাম কিন্তু এটা হয়ে গেছে, কিন্তু ফুল হয়ে গেছে। যদি আপনি এই প্রথমটা যদি সিলেক্ট করে রাখেন, প্রথমটা দেখেন একটি ক্লিক করলাম কিন্তু বাড়তেছে না, এটা কিন্তু আবার উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে কিন্তু একটি ক্লিক করার পরে। সেজন্য আপনি যদি মানে পুরো ছবিতে মার্ক করতে চান, সেজন্য ম্যাজিকটা বাড়াতে চান, সেজন্য মিডল পয়েন্ট এটা আপনি সিলেক্ট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন এটা আমি সিলেক্ট করে নিলাম। আবার এই যে এটার কাজটা কি, এটাও দেখেন, এটা আমি যদি এখানে ক্লিক করে দিই সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। যেটা আপনি অল্ট বাটন ধরে কাজ করেন সেটা কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে। আবার এখানে দেখতে পাচ্ছেন অনেক দেখাচ্ছে নো পিক্সেল দিস সামথিং 50% ক্যারেক্টার, মিনিমাম 50% দিতে হবে। সেক্ষেত্রে আমি ছবি যখন সিলেক্ট করে আপনারা তখন সেক্ষেত্রে মিডল পয়েন্টটা সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে আপনারা সিলেক্ট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি একটু ফেদার দিয়ে দিবেন। ফেদার দেওয়ার জন্য এই যে ফেদার দেখতে পাচ্ছেন, রাইট বাটন ক্লিক করলে মাউসের ফেদার চলে আসবে। ফেদারটা আমি এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেক্ষেত্রে আমি 4 দিয়ে দিচ্ছি। 4 দিয়ে ব্যাকগ্রাউন্ডটার কালারটা আপনি চুজ করে নিয়ে তারপর এখানে ব্যাক স্পেস বা ডিলিট বাটন দুইটা চাপ দিয়ে দিবেন। দুইটা প্রেস করলে দেখতে পারেন ছবিটা একটু স্মুথ হয়ে যাবে, ছবিটা একটু সুন্দর হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। এখন এখানে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারও দিতে পারেন, পিএনজি মোডও করতে পারেন, সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন। আমি যেহেতু পাসপোর্ট সাইজের ছবি করবো সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের মাপ আমি কেটে নিচ্ছি। পাসপোর্ট সাইজ মাপ আমি কেটে নিলাম, এটাকে সেট করে রেখেছি। আমি সেট করে রাখার জন্য এখানে পাসপোর্ট সাইজ মাপের ক্ষেত্রে এটা আপনি করে দিলাম। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কার পয়েন্টটা শুধু জানি এই নাকের যে মাঝামাঝি বরাবর, এই মাঝ বরাবর জানি থাকে, তাহলে কিন্তু ছবির দু সাইডটাই আপনার সঠিকভাবে ক্রপ হবে। এখন দেখাই আমি এটা যদি আমি
ফিল করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝে নিয়ে আসলাম, আমি এখান থেকে ধরে এখানে মাঝে নিয়ে আসলাম। এখন দেখেন আমি এটা মিডল পয়েন্ট ধরেছি। এই যে দেখেন নাকের মাঝখানে কিন্তু এই দাগটা কিন্তু দেখা যাচ্ছে একদম নাকের মিডল পয়েন্টে। সেক্ষেত্রে আমরা দু সাইডে সমান্তরাল থাকবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্রপ করার সময় এটা আপনি মাঝখানে মিডল পয়েন্টে রেখে দিবেন, তখন ছবিটা কিন্তু সুন্দর মাঝামাঝি ক্রপ হবে। দেখতে পারলেন যে একটি ছবি কিভাবে সুন্দর করতে হয় শুধু একটি মাত্র ব্রাশের মাধ্যমে, সেটা কিন্তু করা যায়। এই ছবিটাকে আমি বিভিন্নভাবে কিন্তু আরও কিন্তু সুন্দর করতে পারতাম, ফিল্টার ইউজ করে, আবার এক্সট্রা কোনো প্লাগ ইন ইউজ করে এটা কিন্তু আমি করতে পারতাম। অত ক্রিটিক্যালে আমি যাইনি, কিন্তু শুধু যেভাবে আমরা কাজ করবেন একটি মাত্র ব্রাশ টুলের মাধ্যমে দেখতে পাচ্ছেন ছবিটাকে সুন্দর করা হয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি নতুন থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন, আর বেল বাটনটি চালু রাখবেন। নতুন আরেকটি যখন আমি ভিডিও ছাড়বো আপলোড দিব তখন সবার প্রথমে জেনে আপনি পেতে পারেন, এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।